কলকাতা টিভি ডিজিটালে ভাষ্যতে রয়েছি আপনাদের সঙ্গে। আর যে বিষয় নিয়ে কথা বলবো, রাজ্যপাল সংঘাত আমরা দেখেছি, রাজ্যের সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাতও আমরা দেখেছি, কিন্তু রাষ্ট্রপতি সংঘাত, এই সংঘাত বোধহয় বলা যেতে পারে এই সংঘাত আমরা দেখিনি রাজনীতিতে। তবে এই বিষয় কিন্তু আমরা দেখছি। গত শনিবার যখন রাষ্ট্রপতি তিনি শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন, সাঁওতালি একটি অনুষ্ঠানে যোগ দিতে, সেই সময় তাকে স্বাগত জানানোর জন্য রাজ্যের কোনো মন্ত্রী উপস্থিত ছিলেন না, মুখ্যমন্ত্রী তো নয়, এবং রাজ্যপাল তিনি উপস্থিত ছিলেন না, এবং এটা অবশ্যই রাজ্যপালের উপস্থিত থাকার কথাও নয়, কারণ তার আগেই রাজ্যপাল তিনি পদত্যাগ করেছেন, তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে, এবং RN রবি তিনি রাজ্যপাল হিসেবে শপথ নিচ্ছেন 12ই মার্চ। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যপালের থাকাটা একেবারেই অনিশ্চিত। তবে মুখ্যমন্ত্রী তিনি যদি বিধানসভার কাজের জন্য ব্যস্তও থাকেন, সেক্ষেত্রে উপস্থিত থাকা অত্যন্ত জরুরি ছিল রাজ্যের কোনো দফতরের মন্ত্রীকে। কিন্তু আমরা দেখলাম গৌতম দেব, শিলিগুড়ির মেয়র, তিনি উপস্থিত ছিলেন, যদিও তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রিসভার সাথে তিনি প্রাক্তন মন্ত্রী। আর সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে, এই ডেকোরামটা কেন ভাঙলো? ইতিমধ্যেই যেমনটা চিঠি দেওয়া হয়েছে, আপনারা জানেন যে স্বরাষ্ট্র সচিবের তরফে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি রিপোর্ট তলব করা হয়েছে। এই যে বিষয়গুলো ঘটছে, তারই মাঝে যে বিষয়টা ইতিমধ্যে সামনে আসছে, যেখানে বলা হচ্ছে যে এই যে ধরনের ঘটনা, এ ধরনের ঘটনা কিভাবে হতে পারে, এই ভুল ত্রুটিগুলো কেন হবে, কেন এই ডেকোরামটা মেনটেন করা হবে না? রাজ্যপালকে একটা রাজ্যে রাষ্ট্রপতি আসছেন, তিনি যখন অন্যান্য দেশে ভিজিট করতে যান, সেই সময়ও কিন্তু তাকে ওয়েলকাম করা হয়, স্বাগত জানানো হয়। আর এই নিয়ে যখন প্রশ্ন দানা বাঁধছে, এবং রাষ্ট্রপতি মাফ করবেন, তিনি প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন। এবং সেই সময় কুণাল ঘোষ তিনি বলছেন যে যখন তিনি দ্রৌপদী মুর্মু তিনি যখন ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন, তার নামটা কিন্তু প্রথম সামনে এনেছিলেন এই কুণাল ঘোষ তৃণমূলের তরফে। সেক্ষেত্রে তিনি আজকে তৃণমূলকেই দোষারোপ করছেন, তৃণমূলের দিকেই আঙুল তুলছেন। এটা কি করে হয়? কারণ প্রথম দেশের রাষ্ট্রপতি হিসেবে তার নামটাই কিন্তু সামনে এনেছিলেন কুণাল ঘোষ। পদপ্রার্থী হিসেবে তিনি দাঁড়াতে পারেন, তিনি যোগ্য, এমনটাই কুণাল ঘোষের তরফে বলা হয়েছিল, তৃণমূলের তরফে সর্বোপরি আবেদন জানানো হয়েছিল। সেক্ষেত্রে কিভাবে তিনি এ ধরনের মন্তব্য করতে পারেন? এবং সেই জায়গা থেকে কুণাল ঘোষ তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে, এক্স হ্যান্ডেলে তিনি কমেন্ট করেছেন এবং লিখেছেন যে পোস্টটা, যেখানে তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে এই ধরনের কাজকর্ম রাষ্ট্রপতির কিন্তু শোভা পায় না। তিনি একটি চেয়ার, তিনি একটা সাংবিধানিক অধিকার, তিনি একটি সাংবিধানিক সম্মানের চেয়ারে রয়েছেন, তিনি সেই জায়গা থেকে কখনো বিজেপির কণ্ঠস্বর হয়ে উঠতে পারেন না, তিনি বিজেপির চেয়ারের একজন হয়ে উঠতে পারেন না, এমনটাই কিন্তু বলা হয়েছে। পাশাপাশি কি বলা হয়েছে আপনাদের একটু জানিয়ে রাখি, জাস্ট আ লিটল রিমাইন্ডার, আই ওয়াজ দ্য ফার্স্ট এভার ওয়ান হু প্রপোজড ইউর নেম অ্যাজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া 2017, অর্থাৎ 2017-তে তার নাম প্রথম দিয়েছিলেন কুণাল ঘোষ। Copy of this letter was given to you also and published in national media. But that time BJP did not respond to your name. I know your knowledge. কিন্তু যে সময় এটা দেওয়া হয়েছিল, সেই সময় বিজেপির তরফে কিন্তু কোনো রকম কোনো রেসপন্ড করা হয়নি। তিনি অনুরোধ করেন, ম্যাডাম, রাজনীতির অংশ হবেন না, বিজেপি নানাভাবে বাংলাকে অপমান করার চেষ্টা করছে। আপনাদের কোট আনকোট সেই এক্স স্যান্ডেল পোস্টটা পড়ে শোনালাম, বিজেপির কণ্ঠস্বর করার চেষ্টা করা হচ্ছে, এইটা আপনি হবেন না, কারণ আপনি আপনার চেয়ারের, আপনি আপনার সাংবিধানিক সম্মানের মর্যাদা দিন। এই বিষয় এখানেই শেষ করব। তবে রাজ্য আর রাষ্ট্রপতি সংঘাত অবশেষে কোন দিকে গড়ায়, সেটা তো নজরেই থাকবে। দেখতে থাকুন অন্যান্য খবরের জন্য কলকাতা টিভি ডিজিটাল।